নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের ছাদ বাগানের গাছগুলো ভালো রয়েছে। আমি সুমিত আপনাদের নিজের চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি টগর ফুল গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলেন, দাদা টগর গাছে পাতা হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না। আবার অনেকেই বলেন, আগে গাছে অনেক ফুল হতো কিন্তু এখন আর আগের মতো কুড়ি বা ফুল দেখা যায় না। এই সমস্যাটা কিন্তু প্রায় সব বাগানপ্রেমীদেরই হয়। গাছ বড় হচ্ছে, পাতা হচ্ছে, কিন্তু ফুল কমে যাচ্ছে। তখন আমরা ভাবি হয়তো গাছে সার কম পড়েছে, তাই আমরা বারবার খাবার দিতে থাকি, কিন্তু তাতেও অনেক সময় তেমন ভালো ফল পাওয়া যায় না। বন্ধুরা, এর আসল কারণ অনেক সময় গাছের মাটির সমস্যা। মাটি যদি ঠিক না থাকে তাহলে গাছ ঠিকমতো খাবার নিতে পারে না, ফলে গাছের বৃদ্ধি ধীরে ধীরে কমে যায় এবং ফুলও কমে যায়। তাই আজকের ভিডিওতে আমি এমন একটি জিনিসের কথা বলবো যেটা অনেক সময় গাছের খাবারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এই জিনিসটি গাছের মাটিকে ঠিক রাখে। মাটি ঠিক থাকলে গাছ সহজেই খাবার নিতে পারে এবং দ্রুত নতুন ডালপালা ছাড়ে, আর সেই নতুন ডালেই আসে প্রচুর কুড়ি। আমি আজকে আমার এই টগর গাছগুলোতে সেটাই ব্যবহার করে দেখাবো। আপনারা চাইলে টগর গাছের পাশাপাশি জবা, অপরাজিতা, বেলি বা গোলাপ গাছেও এটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, প্রথমে একটা জিনিস লক্ষ্য করবেন, অনেক সময় আমরা দেখি টবের উপরে শেকড় বেরিয়ে আসছে। এই দেখুন, আমার এই টগর গাছটার টবের উপর থেকে শেকড়গুলো একটু বেরিয়ে এসেছে। এগুলোকে বলা হয় ফিডার রুট। যখন এই শেকড়গুলো ওপরে চলে আসে তখন বুঝতে হবে গাছের খাবারের ঘাটতি হয়েছে। এই সময় গাছকে একটু খাবার দিতে হয়। তো তার আগে আমি এই গাছে দুটো জৈব খাবার দিয়ে নেব। প্রথম যে খাবারটা দেব সেটা হলো চা পাতা। আপনারা বাড়ির পুরনো চা পাতা ব্যবহার করতে পারেন। চা বানানোর পর যে চা পাতা ফেলে দেন সেটাও ব্যবহার করা যায়। চা পাতা গাছে দিলে গাছের বৃদ্ধি দ্রুত হয়, গাছ দ্রুত বড় হয়, আর টগর গাছ যত বড় হবে তত নতুন ডালপালা বেরোবে। আর টগর গাছে কিন্তু নতুন ডালেই বেশি কুড়ি আসে। তো আমি এখানে প্রায় 1 মুঠো চা পাতা নিয়ে গাছের মাটির উপর ছড়িয়ে দিলাম। এরপর দ্বিতীয় যে খাবারটা দেব সেটা হলো হাড় গুঁড়ো। হাড় গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে। এই দুটি উপাদান ফুল গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফসফরাস গাছে কুড়ি এবং ফুল বাড়াতে সাহায্য করে, আর ক্যালসিয়াম গাছকে শক্ত এবং সুস্থ রাখে। তো আমি এখানে 1 চা চামচ হাড় গুঁড়ো নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম। যদি গাছ বড় হয় তাহলে 1.5 চা চামচ পর্যন্ত দিতে পারেন। এই দুটো খাবার দেওয়ার পর এখন আমি গাছের মাটিকে ভালো করার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস দেব। এই জিনিসটা সরাসরি কোনো খাবার নয়, এটা গাছের মাটিকে ভালো রাখে, আর সেই জিনিসটা হলো ফিটকিরি। হ্যাঁ বন্ধুরা, খুব সাধারণ একটি জিনিস, মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। ফিটকিরি গাছের মাটিকে একটু অ্যাসিডিক করে তোলে, আর টগর গাছ সাধারণত একটু অ্যাসিডিক মাটিতে খুব ভালোভাবে বৃদ্ধি পায়। অনেক সময় আমরা বারবার সার বা খাবার দিতে থাকি, ফলে মাটি ধীরে ধীরে ক্ষারীয় হয়ে যায়। তখন গাছের গোড়ায় খাবার থাকলেও গাছ সেগুলো ঠিকমতো নিতে পারে না। এই সমস্যাটা দূর করার জন্য ফিটকিরি ব্যবহার করা হয়। তো ফিটকিরি কিভাবে দেবেন সেটাও দেখে নিন। প্রথমে একটি ছোট টুকরো ফিটকিরি নিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এরপর দুটি পদ্ধতিতে ব্যবহার করা যায়। প্রথম পদ্ধতি হলো সরাসরি মাটিতে দেওয়া। অল্প করে 1 চিমটি ফিটকিরি গাছের গোড়ায় ছড়িয়ে দিয়ে তারপর একটু জল দিয়ে দিতে পারেন। কিন্তু আমি আজকে দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করব। 1 লিটার জলের মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ ফিটকিরির গুঁড়ো মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিন, যাতে ফিটকিরি সম্পূর্ণভাবে জলের মধ্যে গলে যায়। এখন এই 1 লিটার জল কিন্তু একটি গাছে দেবেন না। এই 1 লিটার জল 4 থেকে 5টি গাছে ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি গাছে প্রায় 100 থেকে 150 মিলিলিটার মতো দিলেই যথেষ্ট। এর বেশি দিলে কিন্তু ক্ষতি হতে পারে, তাই সবসময় অল্প অল্প করে দেবেন। তো আমি এখন এই টগর গাছের গোড়ায় প্রায় 100 মিলিলিটার মতো দিয়ে দিলাম। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, টগর গাছে অনেক সময় পুরনো ডালগুলোতে ফুল কম আসে, নতুন ডালেই বেশি কুড়ি আসে। তাই মাঝে মধ্যে পুরনো ডালগুলো একটু কেটে দিতে হবে। এতে গাছ নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং সেই নতুন ডালগুলোতে প্রচুর কুড়ি আসবে। এখন বলি, এই ফিটকিরি কতদিন পর পর দেবেন? এটা কিন্তু ঘন ঘন দেওয়া যাবে না। 2 থেকে 3 মাস পর পর একবার দিলেই যথেষ্ট। এতে মাটি ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে এবং গাছ খুব সহজে খাবার নিতে পারবে। আর যদি ফিটকিরি না পান তাহলে আরেকটি জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো কফি পাউডার। কফি পাউডারও মাটিকে একটু অ্যাসিডিক করে তোলে। বন্ধুরা, আমি আমার এই টগর গাছগুলোতে আজকে দিয়ে দিলাম। এরপর কয়েকদিন পর আপনারা দেখবেন গাছগুলোতে নতুন ডাল বেরোচ্ছে এবং ধীরে ধীরে প্রচুর কুড়ি আসতে শুরু করেছে। এই ছোট ছোট টিপসগুলো যদি নিয়ম করে ফলো করেন তাহলে আপনার টগর গাছ সারা বছর ধরে সুন্দর সাদা ফুলে ভরে থাকবে এবং আপনার বাগানকে আরও সুন্দর করে তুলবে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আমি নিজে ব্যবহার করি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই টিপসটা জানতে পারে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের ছাদ বাগানের গাছগুলোর যত্ন নিতে থাকবেন। ধন্যবাদ।